এই গ্রাফটা তোমাদের বইয়ের গ্রাফ। তো শুরুতে আমরা যে গ্রাফটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবস্থান ও সময়ের গ্রাফ। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বাম থেকে ডানে, দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর সময়ের মানগুলো বসানো হবে বা বসানো আছে, আর উপর থেকে নিচে মানে হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি অবস্থান বা সময়, যেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, তো শুরুতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো তো এখানে 0 থেকে t1 সময় পর্যন্ত, এই 0 থেকে t1 সময় পর্যন্ত এই যে বস্তুটার গ্রাফ বা যে গতিশীল বস্তুর গ্রাফ নিয়ে আমরা আলোচনা করতেছি ওই বস্তুটা কিন্তু স্থির আছে। কেন স্থির? এখানেও তার আদি অবস্থান যা, এখানেও কিন্তু তার আদি অবস্থান তাই আছে, অর্থাৎ অবস্থানের পরিবর্তন হয়নি। অবস্থানের পরিবর্তন না হওয়ার কারণে বস্তু স্থির আছে। তারপরে t1 থেকে t2 সময় পর্যন্ত এই রেখাটা কিন্তু একদম সোজা হয়ে উপরের দিকে উঠে গেছে। এই সোজা হয়ে উপরের দিকে ওঠার মানেটা হচ্ছে যেভাবে সময় মানে যে হারে সময় বাড়তেছে ওই হারে কিন্তু এখানে অবস্থানের পরিবর্তন হচ্ছে। তো সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন সমান হওয়ার কারণে আমরা এটাকে কি বলতে পারি, সমবেগ বলতে পারি। তার মানে t1 থেকে t2 পর্যন্ত এখানে ওই গতিশীল বস্তুর উপর সমবেগ কাজ করতেছে। তারপরে কি আবার t2-র পর মানে এই t2-র পরে বাকি সময়টা কিন্তু তার আবার কি অবস্থানের পরিবর্তন হচ্ছে না। দেখো এই সময়ে তার অবস্থানটা এখানে যা, এইখানে আসার পর অর্থাৎ বাকি সময়টাতে কিন্তু সেইখানে ওই অবস্থানই ধরে রাখছে, মানে অবস্থানের পরিবর্তন হয় নাই। তার মানে কি বস্তু স্থির আছে। এবার আসো এই গ্রাফ থেকে আমরা একটু বল প্রসঙ্গ জেনে নিই। বল প্রসঙ্গ কি, দেখো প্রথম 0 থেকে t1 পর্যন্ত কোনো বল নেই। কেন বল নেই? কারণ আমরা তো জানি বস্তু স্থির আছে। বস্তু স্থির অবস্থায় তার উপর যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয় সে ততক্ষণ পর্যন্ত স্থিরই থাকবে। তো এখানে যেহেতু তার অবস্থানের পরিবর্তন হয় নাই, বুঝতে হবে আমাদের এখানে এই বস্তুর উপর কোনো ধরনের ফোর্স দেওয়া হয় নাই। ঠিক আছে, তারপরে t1 মুহূর্তে একবার বল দিয়ে বস্তুটিকে চালানো কি করা হয়েছে, শুরু করা হয়েছে। অর্থাৎ এই যে আমরা বললাম t1 সময়ে সে আবার t2 পর্যন্ত সমবেগে চলতেছে। তো সমবেগে তো এমনি এমনি চলবে না, ঠিক না? বস্তুটা স্থির ছিল, তাকে একবার গতিশীল করার জন্য ঠিক এই মুহূর্তে তাকে একটা কি দেওয়া হয়েছে, বল দেওয়া হয়েছে। বাহির থেকে বল দেওয়ার কারণে সে একবার গতিশীল হয়েছে এবং ওই গতিশীলতার কারণে সে সমবেগে চলতেছে। এখানে বাহির থেকে আর বল প্রয়োগ না করলে, নিউটনের সূত্র অনুযায়ী যে বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুটা কি করবে, সমবেগেই চলবে। জাস্ট এইখানে একবার তাকে কি করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে। তারপরে আসো t2 মুহূর্তে, মানে এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে তার আবার অবস্থানে পরিবর্তন হচ্ছে না। মানে এখানে তাকে যেমন বল দিয়ে তাকে গতিশীল করতে হয়েছে, এখানে কিন্তু আবার তাকে বল দিয়েই থামাইতে হয়েছে। এবং থামানোর কারণে t2-র পর কিন্তু যত সময় অতিবাহিত হয়েছে ওই সময় পর্যন্ত সে কি হয় নাই, স্থিতিশীল মানে গতিশীল হয় নাই, স্থিতিশীলই রয়ে গেছে। তার মানে এইখানে একবার বল প্রয়োগ করা হয়েছে, এখানে একবার বল প্রয়োগ করা হয়েছে। একবার বল প্রয়োগ করা হয়েছে গতিশীল করার জন্য, সমবেগ সৃষ্টি করার জন্য, আরেকবার বল প্রয়োগ করা হয়েছে এটাকে থামানোর জন্য। তো মনে রাখতে হবে সমবেগের সময় কিন্তু কোনো ধরনের বল থাকে না। নিউটন বলছে যে বাহির থেকে বল প্রয়োগ না করলে বস্তু সমবেগে চলবে। তো বস্তু সমবেগে আছে মানে কি, এখানে বস্তুর উপর কোনো বল নেই। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তারপরে আসো 2 নম্বর গ্রাফ, বেগ বনাম সময়। এই গ্রাফটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমরা কি দেখতে পাচ্ছি, বাম থেকে ডানে এখানে কি, এখানে আমরা সময়ের মানগুলা লিখছি। তারপরে উপর থেকে নিচে এখানে আমরা বেগের মান নিয়ে আলোচনা করব বা বেগের মান বসাবো। হ্যাঁ, তো শুরুতে আমরা সহজভাবে একটু গ্রাফটাকে বোঝার চেষ্টা করি। 0 থেকে t1 সময় পর্যন্ত, দ্যাট মিনস এতটুকু সময় পর্যন্ত দেখো তার বেগ কি সমান না? এই অবস্থানে দেখো এখানে তার বেগ যা, t1 সময় পরও কিন্তু তার ভিতরে ওই বেগে কাজ করতে আছে। বেগের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এখানে বেগের পরিবর্তন হয় নাই মানে হচ্ছে কি, বস্তুটা সমবেগ, এবং এই সমবেগের সময় একটু আগেই বলছি যে কোনো ধরনের তার উপর কি হয় না, বাহ্যিক বল প্রয়োগ করা হয় না। তার মানে এখানে 0 থেকে t1 পর্যন্ত এই বস্তুর উপর কি কোনো ধরনের বল কাজ করে না, অর্থাৎ তার উপর নিট ফোর্স বা নিট বল হচ্ছে কত, 0। ক্লিয়ার? তারপরে দেখো t1 থেকে t2 সময় পর্যন্ত বেগ কিন্তু সমান হারে বাড়তেছে। এই যে রেখাটা একদম সোজা হয়ে উপরের দিকে উঠতেছে না, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হার সমান। এই সমান হওয়ার কারণে এখানে কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে, মানে ত্বরণ সৃষ্টি হচ্ছে। কি সৃষ্টি হচ্ছে? ত্বরণ সৃষ্টি হচ্ছে। বুঝতে পারছো? তো আমরা তো জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তো যেহেতু বেগ t1-এ একটা এবং t2-র দিকে সেটা অনেকটাই বেড়ে গেছে, তো বেগ বাড়ার কারণে আমরা বলতে পারি যে এই জায়গায় কি তার মধ্যে ত্বরণ আছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। একটু পরে আমরা জানবো অবশ্য যে যখনই ত্বরণ থাকবে মানে বেগ বৃদ্ধি পাবে কিংবা হ্রাস পাবে, তখন কিন্তু ওই গতিশীল বস্তুর উপর
বল কাজ করে। তো এখানে T1 পর্যন্ত তার উপর কোনো বল নেই, সমবেগ। T1 এর পর T2 পর্যন্ত তার উপর কিন্তু আবার লাগাতার কি করা হয়েছে, বল প্রয়োগ করেছে। দেখো T1 থেকে T2 পর্যন্ত যেহেতু তার বেগ বাড়তেছে, তার মানে এখানে লাগাতার বল প্রয়োগ হচ্ছে। তারপরে আরেকটা বিষয় আমরা একটু খেয়াল করি, T2 পর এই সময় পর কিন্তু আর বেগ বাড়তেছে না। হ্যাঁ, তো বেগ আবার কি হয়ে গেল, সমবেগ হয়ে গেল। অর্থাৎ এই T2 মুহূর্তে যেমন বেগ, এই কিছুক্ষণ পর অর্থাৎ T2 পর পরবর্তী সময় এখানেও কিন্তু সেম বেগই তার মধ্যে কাজ করতেছে। তার মানে T1 থেকে T2 পর্যন্ত এই বস্তুটার উপর, গতিশীল বস্তুটার উপর লাগাতার বল প্রয়োগ করা হয়েছে। তারপরে T2 সময় পর গিয়ে তার উপর থেকে প্রয়োগকৃত বলটাকে সরায় নেওয়া হয়েছে, যার কারণে সে ব্যাগটা বৃদ্ধি পেয়ে এখানে আসা যে ব্যাগটা ছিল ওই ব্যাগ নিয়ে কিন্তু পরবর্তী সময় চলছে। তো এটা থেকে আমরা কি বুঝলাম, যে যতক্ষণ বল প্রয়োগ হয় ততক্ষণ তার বেগ বাড়ে, তার ত্বরণ থাকে। আর যখন তার উপর থেকে বল অপসারণ করে নেওয়া হয়, মানে কোনো ধরনের বলই কাজ করে না, তখন সে আবার কি, সমবেগে চলে। তো এই ছিল টোটাল 2টা গ্রাফের বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছো।